তো জামাই আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। ঠিক আছে আব্বা। ঠিক আছে, তুমি থাকো, নদী থেকে তুই মাছ ধরলে স্বামী। আজকে আর মাছ হইলো না, একটা মাছ পড়ে না। মাছ তো পানো না, তাহলে তুমি বাড়ি যাও নাকি? আমি অনেকদিন থেকে তো প্রেম করছে, এবার চলো বিয়েটা করে নি। হঠাৎ করে বিয়ের কথা বলছো, কি হয়েছে তোমার? রিনা, রিনা কই? রিনা, এই মেয়েটাকে বিয়ে কেন এসেছে আবার? আমাকে বিয়ে করা তোমার 1 বছর হলো, তুমি আবার বিয়ে করেছো? অত কথা বলার সময় নাই আমার, সকালে ঘরে যাও তুমি। না, আমি যেতে দেব না ঘরে। তোমারও যেমন স্বামী আমারও তেমন স্বামী। না, আমি তোকে যেতে দেব না, আমি ঘরে যেতে পারি। আমি বিয়ের বউ, তোকে আমার সংসার ভাঙতে দেব না। বিয়ের বউ থেকে লিখির বউ বেশি অধিকার, সর এখান থেকে। হাই হাই, আমার কি হলো গো? আমি প্রথমে এসে ঘর ভেঙে দিল গো। কি পুরা কপাল আমার গো। আমি থাকতে তোমার কোনো চিন্তা নাই। তুমি থাকতে আমার চিন্তা কিসের? আমি তো এই বাড়ি রাজ করবো। পাঠিয়ে এসে জান জীবন জ্বলিয়ে দিল। রাজরানী ঘরে বসে আছে, আমাকে সব কাজ করতে হয়েছে। পাঠ এ মা গীতি কাকে পাঠে বললি? এই মা গীতি পাঠিয়ে বসে আছে ঘরে, আর সব থাম, তোকে এই বাড়িতে থাকা বার করছি। কি হলো তোমার? জানো, ওই দেখো ওই সতীন আমাকে মেরে দিল না। এত বড় সাহস আমি দিছে? চলো না, বাড়িতে তোমার চিবার খেয়ে দিব। আসো দেখছি। আর বলছ না বাড়িতে চিবার খেয়ে হ্যাঁ? কাল মাকে তোমার বাড়িতে ছোড় আমি বলছি। হ্যাঁ? কি করে তুই? হ্যাঁ, হতে পারে? হ্যাঁ? ঠিক আছে, বেলে না। এই বাড়িতে থাকবো না আর মা। ধরেছিলাম তাই আব্বা আমাকে আরে বাপ, মেলা দিন তো হইলো তোদের বাড়িতে এসছি, তাহলে আমি আজকে বাড়ি যাই, ঠিক আছে? না না ভাই, আজকে বাড়ি গেলে হয়, আজকে দিনটা থেকে যাও। আমার ওইখানে মেলা কাজ, বুঝতে পারছিস? এত সম্পত্তি তো আমি একা দেখাশোনা করতে পারবো না, সেই জন্য বাড়ি যেতে হবে, বহুত কাজ, ঠিক আছে? না আজকে আব্বা গো, কি হলো মা? তোদেরকে আবার কি হলো? তোমার জামাই আমাকে তাড়ি দিয়েছে। তাড়ি দিয়েছে মানে? সতীন এসে আমার সংসার পুরা করে দিল। তুই আর কি বলছিস রে?
আমার 300 বিঘি সম্পত্তি, আর তোকে জসিম তাড়ি দিল, তোকে আর ওই সতীনের ভাত খাইতে হবে না, আমি যা করার করব। ঠিক আছে আব্বা, আমি যাবো না। না বহিন, তোমার ওই জসিমের ভাত খাইতে দেবো না, তুমি এখানে থাকবা। না ঠিক না, আছে? আমাদের জসিমকে আমরা দেখে নিব। তোদের জসিমের এত কিচ্ছু- বড় কালেজা যে আমার বহিনকে বাড়তি দিতে বাড়তি, চলো বড় ভাই। চলো দেখে নিব। কি করব, জামাইও আমার মেয়েকে তাড়ি দিল। তুই বুঝতে পারছি না, আমার এত সম্পত্তি থাকা সত্ত্বেও জামাই আমার মেয়েকে তাড়ি দিল। কিরে আব্বা তো সেদিক নিয়ে বেরিতে, কি ব্যাপার? চলো দেখে আসি একদিন। আব্বা কই? কই আব্বা? আরে আব্বা পড়ে গেছে রে, ধর। আরে আব্বা পড়ে গেছে রে। ওরে আরে আব্বা, আব্বা গো, আব্বা শেষ হয়ে গেল নাকি রে? ও আব্বা গো, তুমি কমনে গেলা গো। আব্বা নাই রে, আব্বা গো, তুমি কমনে। আব্বা, তোমার জামাই তাড়ি দিল, তুমি মরে গেল, আমি দুনিয়ায় খুবই অসহায় হয়ে গেলাম গো। ও আব্বা, সব শেষ হয়ে গেল। ভাই আব্বা মরে যাওয়া তো ভালোই হলো, কিন্তু আব্বা মরে গেল, 350 বিঘি জমি আছে, আমরা দুই ভাই ভাগ গেলে ওদের বহিনকে খেত দেবো। আজই খেতে দেবো, হ্যাঁ দিয়ে আমরা দুই ভাই রাজ করবো। হ্যাঁ, রাত করবো আমরা দুই ভাই বহিনকে খেত দেবো। আজই খেতে দেবো, যেমন তাই করবে, আমরা না হলে বড় লোক হতে পারবো না। হ্যাঁ, আমরা বড় লোক হতে পারবো না, আমাদের ওই দুই ভাই। ঠিক ঠিক আছে, আব্বাকে তখন ফোনে করে দিই। ভাই হ্যাঁ বলো। খুশির সংবাদ, আব্বার যা জমি ছিল সব দুই ভাইয়ের নামে করে দিয়েছি। ঠিক আছে, বোনকে এবার বাড়ি থেকে বের করতে হবে। দেখিলে আমাদের দুই ভাইয়ের নামে তো সব জমি জায়গা হয়ে গেছে, বাবার যা ছিল। হ্যাঁ, এখন বহিনকে তুই তো আমাদের কোনো লাভ নাই। না আজই আর বাড়তে আব্বাও বেশি নাই, বোনকে তুইও লাভ নাই। আজই বাড়তে বাড়তে দেবো। আজই বাড়ি থেকে বের করে দেবো, কিন্তু কোনো কথা হবে না। যা। কি হলো, আমার আব্বা মরে গেল, সব স্বামী তো মেরে দিল, আমি এখন কোথায় যাবো? রিনা, থালগুলো মাজা হলো? থালগুলো মেজে উঠোনটা একটু ঝাড় দিয়ে দাও, হ্যাঁ? অনেক বেলা হয়ে গেল। ঠিক আছে, আমি যাচ্ছি।